স্টার্ট করেন স্যার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি অন্যতম সুপরিচিত বিশ্ববিদ্যালয়, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবুজ শ্যামলিমায় ভরপুর ক্যাম্পাসে। তো পরন্ত বিকেলে একটি গাছ আমাকে খুবই আকৃষ্ট করেছে, এই জন্য মূলত আপনাদের সামনে আমার এই উপস্থাপনা। এই গাছটিকে আমরা বাংলায় বলি নাকচাপা। কেন নাকচাপা বলা হয়, এটির মূল রহস্য কিন্তু পাতায় রয়েছে। দেখতে পাচ্ছেন যে পাতার যে অগ্রভাগ, এই অগ্রভাগটা কিন্তু মনে হচ্ছে যেন কোনো নাক বা সাপ তার ফনা তুলে আছে, এইরকম আর কি। তো আমরা বুঝতেই পারলাম যে এটির বাংলা নামকরণ করা হয়েছে তার পাতার সঙ্গে সাদৃশ্য রেখে। আর এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লুমেরিয়া ফিউডিকা। আর এটিকে ইংরেজিতে বলা হয় ব্রাইডাল বুকহেড, অর্থাৎ বিবাহের সময় যেই মানুষকে ফুলের তোড়া উপহার দেওয়া হয় তার সঙ্গে মিল রাখা হয়েছে, কারণ ফুলটা প্রায় এমনই আর কি। দেখতে পাচ্ছেন যে ফুল যেগুলো রয়েছে, এই ফুলগুলো কিন্তু মনে হয় তুরার মতো রয়েছে, সাদা, যদিও গাছটা ছোট, হয়তো বা ফুলটা এখনও পুরোপুরি পরিপূর্ণ হয়নি, হলে এরকম থোকাই হয়ে যায় সাধারণত ফুলের অবয়বটা। তো এই গাছটার বেশ কিছু উপকারিতাও রয়েছে, আপনার সঙ্গে আমি সেই উপকারিতাগুলো সামান্য কিছু শেয়ার করার চেষ্টা করব। এর যে পাতা রয়েছে, এই পাতার নির্যাস যদি আমরা বা পাতা যদি আমরা পেস্ট করে বেটে যদি কোনো আমাদের ত্বকের কোনো স্কিনে যে ফাঙ্গাল ইনফেকশন থাকে সেখানে যদি আমরা এটাকে ইউজ করতে পারি, তাহলে এটা ধীরে ধীরে আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর পাতা কিন্তু লোকজ চিকিৎসা বেশ ব্যবহৃত হয় জ্বরের ক্ষেত্রে। অর্থাৎ এই পাতার নির্যাস যদি কেউ নিয়মিত 4-5 দিন লাগাতার খেয়ে যায়, তাহলে কিন্তু তার এই যে জ্বর, অর্থাৎ সিজনাল যে ভাইরাল যে ফিভারটা রয়েছে সেটা কিন্তু রিকাভার করবে। আরেকটি বিষয়, এই গাছের যদি আমরা পাতাটা ছিঁড়ি অথবা কোনো একটা ডালকে আমরা একটু ভেঙে দেই, সাদা এক ধরনের ল্যাটেক্স বের হয়, কষ বের হয়। এই কষটা কিন্তু আমাদের এই স্কিনে বিভিন্ন ধরনের ডিসঅর্ডারও কাজ করে, এবং যাদের দাঁতে খুব ব্যথা হয় কোনো কারণে, কোনো ইনফেকশনের কোনো ব্যথা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তবে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে, এই কষ বা ল্যাটেক্স কিন্তু আপনারা সরাসরি ব্যবহার করবেন না, অবশ্যই কোনো ইউনানি বা আয়ুর্বেদ ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে তারপরেই ব্যবহার করবেন, কারণ এটি বিষাক্ততাও রয়েছে এর মধ্যে। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে ফুল, এই ফুল কিন্তু আমাদের কি করবে, আমাদের মানসিক প্রশান্তি দান করবে। অর্থাৎ ফুল দেখলে মনের মধ্যে কি আনন্দ আসবে, তাই না? তাহলে যে সকল মানুষরা আমরা মানসিক খুব স্ট্রেসের মধ্যে রয়েছি, তারা যদি এই ফুলটাকে দেখি অন্ততপক্ষে, তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি আসবে আর কি। আর যেহেতু শোভাবর্ধনের জন্য লাগানো হয়, যারা আপনার বাগান প্রেমী রয়েছেন তারা তাদের বাগানে এই গাছটিকে রোপণ করতে পারবেন। আমি বিশেষ কারণে হামদর্দ ক্যাম্পাসে আজকে অবস্থান করছি। বেশ কয়েকদিন আসা হয়েছে, কিন্তু সময় সুযোগের অভাবে এখানে অজস্র ভেষজ রয়েছে, কোনো ভিডিওগ্রাফি করা হয়নি। এইমাত্র আমার অনুজ স্নেহভাজন আবির, সে আমাকে